আমি একদমই এআই নির্ভর কাজ আসলে অত বেশি করতে চাই না। এখন গানের ধরনটা পাল্টে গেছে। বহু শিল্পী আছে, বহু মিউজিশিয়ান আছে যারা এই শো নির্ভর ছিল। অনেক সাউন্ড কোম্পানি আছে, লাইট কোম্পানি আছে যারা এই শো নির্ভর ছিল, যাদের জীবন এরা একদমই কমপ্লিটলি বেকার হয়ে গেছে। গান আসলে আমার মনে হয় সবাই করছে, সবাই যার যার মতো করে কাজ করছে, কিন্তু যেটা হয় কি এখন তো সবই ডিজিটাল প্ল্যাটফর্মে চলে গেছে। আগে যেমন ফিজিক্যাল অ্যালবাম ছিল এবং সবাই জানতো যে একটি অ্যালবাম আসছে, পত্রপত্রিকায় বিজ্ঞাপন আসতো, তো সেই প্রচলনটা তো চলে গেছে। এখন গানের ধরনটা পাল্টে গেছে, প্রকাশের ধরনটা পাল্টে গেছে। মানুষ হয়তো জানতে পারছে কম, হয়তো শ্রোতা পর্যন্ত পৌঁছাচ্ছে না খবরটা, এটা একটা রিজন হতে পারে। আমি এর পরপরই আরেকটা গান রিলিজ করলাম, সেটা হচ্ছে মেঘের মলাট। সেটাও এআই দিয়ে করা, তানভীর খানের করা। তো এআই দিয়ে কাজ করাটা আসলে খুব ইন্টারেস্টিং, কিন্তু আমি একদমই এআই নির্ভর কাজ আসলে অত বেশি করতে চাই না। আমার দুটো এক্সপেরিমেন্ট করেছি আমি, কিন্তু পরবর্তীতে আমি মনে হয় ওই তথাকথিত বা ন্যাচারালি আমরা যেভাবে শ্যুট করি সেভাবে হয়তো কাজ করব। প্রথমত শোই হচ্ছে কম। এখন যেই ফ্রিকোয়েন্সিতে আগে শো হতো, এখন শোয়ের পরিমাণ অনেক কমে গেছে এবং বহু শিল্পী আছে, বহু মিউজিশিয়ান আছে যারা এই শো নির্ভর ছিল। অনেক সাউন্ড কোম্পানি আছে, লাইট কোম্পানি আছে যারা এই শো নির্ভর ছিল, যাদের জীবন এরা একদমই কমপ্লিটলি বেকার হয়ে গেছে। তো যেটা ভয়ঙ্কর একটি ব্যাপার, এবং এই মানুষগুলোর জীবন নিয়ে এখন শঙ্কার পর্যায়ে চলে এসেছে। এটা একটা অনেক বড় কারণ হয়তো তারা স্থিরতা পাচ্ছে না, হয়তো তারা আস্থা পাচ্ছে না। কারণ কাজ করার সুযোগ যদি না থাকে তাহলে সে উপায় করবে কী হবে, আর্ন করবে কী? স্টেবিলিটিটা ঠিক করার জন্য আসলে আপনি আপনার জায়গা থেকে আমি মনে করি অনেক বেশি শো হওয়া উচিত, যেটা আমরা বরাবর যা দেখে এসেছি। লাইভ শোজগুলো অনেক বেশি হওয়া উচিত, এবং লাইভ শোজগুলো যদি না হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে অস্থিরতা বাড়বে, তখন অন্য কোনো দিকে মানুষ ডাইভার্ট করার চেষ্টা করবে। সেজন্য আপনি কাদের উপরে ইয়েটা বলছেন যে মানে কার দিকে আপনি বলতেছেন যে কারা এটা নজর দেওয়া উচিত? প্রথমত আমি বলবো যে এই শো করার জন্য যে উপযুক্ত পরিবেশটা, সেটা তৈরি করাটা দরকার। উপযুক্ত পরিবেশটা আমার কাছে এখন মনে হচ্ছে অ্যাবসেন্ট। সেই উপযুক্ত পরিবেশটা হলেই মানুষ শো করতে আগ্রহী হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।